ভারতের একতরফা সুবিধার দিন শেষ। এবার ভারতমুক্ত হচ্ছে নয়া বাংলাদেশ। এতদিন বাংলাদেশে একতরফা ব্যবসা করে এসেছে ভারত। বন্ধুত্বের নামে বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে তারা। বাংলাদেশ থেকে বিলিয়ন ডলার নিয়ে গেলেও বাংলাদেশকে ব্যবসা করার সুযোগ দেয়নি ভারত। ভারতীয় পণ্যের উপর বাংলাদেশকে নির্ভরশীল করে 11 বিলিয়ন ডলারেরও বেশি প্রতি বছর রপ্তানি আয় করে গিয়েছে ভারত। ছাত্র জনতার নতুন বাংলাদেশ এবার শুধুমাত্র ভারত নির্ভরতা মুক্তই হচ্ছে না, সেই সাথে এত বছর ভারতের পাওয়া একতরফা সুবিধার ইতি ঘটাচ্ছে। পাকিস্তান থেকে পেঁয়াজ এবং চিনির আমদানির বিপরীতে পাকিস্তানে ঔষধ রপ্তানি করবে বাংলাদেশ। পাকিস্তান থেকেই বাংলাদেশকে এমন প্রস্তাব দেয়া হচ্ছে। এতদিন পাকিস্তান যে ঔষধ আরব আমিরাত কিংবা ভারত থেকে আমদানি করত, এবার সেই ঔষধ বাংলাদেশ থেকে নেয়ার প্রস্তাব করেছে তারা। বাংলাদেশ এবং পাকিস্তানের এমন সিদ্ধান্তে বুকে জ্বালা শুরু হয়ে গিয়েছে ভারতীয় দাতাদের। কিভাবে বাংলাদেশ ভারত নির্ভরতা মুক্ত হওয়ার পাশাপাশি ভারতের পাওয়া একতরফা সুবিধা বাতিল করছে, এ বিষয়ে বিস্তারিত থাকছে বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে। ভারত এতদিন বাংলাদেশকে ইচ্ছামতো ব্যবহার করে গিয়েছে। নিজেদের বাণিজ্যিক স্বার্থে বাংলাদেশের মানুষের পকেট কেটেছে। ভারতের আজ্ঞাবহ সরকার ক্ষমতায় টিকে থাকতে খুশি করে গিয়েছে ভারতকে। একতরফা সুবিধা নিয়ে বাংলাদেশ থেকে প্রতি বছর 11 বিলিয়ন ডলার নিয়ে গেলেও বাংলাদেশকে ব্যবসা করার কোনো সুযোগ দেয়নি ভারত। এবার ছাত্র জনতার নতুন বাংলাদেশ সেই সুযোগ আর ভারতকে দিবে না। একতরফা সুবিধার ইতি ঘটিয়ে ভারতের বিকল্প খুঁজে নিচ্ছে বাংলাদেশ। এতে জনগণের স্বার্থ রক্ষার পাশাপাশি বৈদেশিক মুদ্রাও অর্জন করতে যাচ্ছে নতুন বাংলাদেশ। ভারতীয় পেঁয়াজ, আলু এবং চিনির বিকল্প হিসেবে পাকিস্তানকে খুঁজে নিয়েছে বাংলাদেশ। এবার পাকিস্তান থেকে বাংলাদেশে আসবে পেঁয়াজ, আলু, চিনি সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ভোগ্যপণ্য। ভারতকে বাদ দিয়ে বিকল্প দেশ থেকে আলু ও পেঁয়াজ আমদানির পরিকল্পনা করছে বাংলাদেশ। পাকিস্তান সহ অন্যান্য দেশ থেকে এই দুই পণ্য আমদানির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া.com জানিয়েছে, এই সিদ্ধান্ত নয়াদিল্লির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি বাংলাদেশ পাকিস্তান থেকে 25,000 টন চিনি আমদানি করেছে। এরই ধারাবাহিকতায় আলু ও পেঁয়াজ আমদানির ক্ষেত্রেও ভারতকে ছেড়ে নতুন সরবরাহকারী খুঁজছে নতুন বাংলাদেশ। পেঁয়াজ রপ্তানি করার কথা পাকিস্তান জানালেও বাংলাদেশ মিশর, থাইল্যান্ড এবং তুরস্ককেও হাতে রেখেছে। পাকিস্তান ভারতের মতো শুধু একতরফা রপ্তানির কথা বলছে না, বরং বাংলাদেশ থেকে ঔষধ আমদানির প্রস্তাবও দিয়েছে তারা। বাংলাদেশ থেকে পাকিস্তান ঔষধ আমদানিতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। বাংলাদেশ ঔষধ উৎপাদনে ভালো অবস্থানে আছে। পাকিস্তান ঔষধ আমদানি করে থাকে ভারত থেকে। এবার বাংলাদেশ থেকে ঔষধ নেয়ার আগ্রহের কথা জানায় দেশটি। বাংলাদেশ পাকিস্তানের এমন সিদ্ধান্তে দুই দেশের জনগণই সমানভাবে উপকৃত হবে। এখানে একতরফাভাবে কোনো দেশ রপ্তানির সুবিধা পাবে না। বাংলাদেশ ও পাকিস্তানের এমন সিদ্ধান্তে বুকে আগুন লেগে গিয়েছে ভারতীয় মিডিয়ার। তারা বাংলাদেশকে কটাক্ষ করে দাবি করছে বাংলাদেশ নিজেই চিকিৎসার জন্য ভারতের উপর নির্ভর করে, আবার ঔষধ রপ্তানি করবে পাকিস্তানে। দাদারা হয়তো জানেই না, বাংলাদেশ থেকে অনেক ভ্যাকসিন ভারতেও রপ্তানি হয়। এমনকি ভারতের মিত্র দেশ ইসরায়েলও বাংলাদেশের ঔষধ ভারতের মধ্য দিয়ে আমদানি করে থাকে। এভাবেই জনগণের স্বার্থে এগিয়ে যাক বাংলাদেশ ও পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক, এই প্রত্যাশায় শেষ করছি বিডিটিউব নিউজের আজকের আয়োজন। অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।